কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়। ত্যাগ না করলে ভালো কিছু পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভিডিওটা দেখার আগে দিয়ে একটা লাইক দিবেন অবশ্যই, আর একটা কমেন্ট, সাবস্ক্রাইবার করে দিবেন চ্যানেলটাকে, যদি এরকম ভালো ভিডিও পেতে চান। আসলে আমি তো মনে হয় তেমন একটা ভালো ভিডিও দিতে পারি না, তারপরেও চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার জন্য। তো আমার ভিডিওটা কেমন হয় সেটা বলবেন। আমি খাদিজা খাতুন, আমি আইডি হয়েছে খাদিজা ইয়াকুব। তো কেমন লাগে আমার ভিডিওটা তো আপনারা বলবেন। আমার ভয়েসগুলা কেমন হয় সেটাও বলিয়েন। আর এখনও গলাটা কিন্তু ঠিক হয় নাই, আমার ভয়েসগুলা এখনও মনে হয় আগের মতন ফিরে আসতেছে না। দেখেন আজকে অনেক দিন হয়ে গেছে, এখনও গলাটাও ঠিক হইতেছে না। সর্দিটা লেগে রয়েছে, সর্দিটাও ভালো হইতেছে না। কি অবস্থা একটা, ওষুধ খাইতেছি তারপরেও কাজ হয় না। আজকে মাছ রান্না করতেছি। মাছটা আসলে নারকেলা মাছের মতন দেখতে, কিন্তু এটা নারকেলা মাছ না, এটা কি মাছ বলে তাও বলতে পারতেছি না। আমি কিন্তু মাছটার নাম জানি না, তবে এটা সাগরের মাছ, কিন্তু মাছটা অনেক মজা হয়েছে। তা আমি কি করি, সব সময় কাঁচা মাছটা রান্না করার চেষ্টা করি, কারণ না কাঁচা মাছ খায় ওরা বেশি। তো এই জন্য কিন্তু আমি কাঁচা রান্না করার চেষ্টা করি। তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে পর রান্না করলাম। তো রান্নাটা দেখেন আপনারা কীভাবে রান্না করছি। আসলে আমি সিম্পলভাবে রান্না করি। আমি কিন্তু সবসময় যে একই রকম রান্না করি তেমন না, আমি এক এক সময় একভাবে রান্না করি। তো এই বাসায় কিন্তু আমাকে অনেক সময় অনেকভাবে বলে যে আমি অনেকভাবে রান্না করি, এক এক সময় এক একভাবে আমার থেকে ভালো লাগে যে নতুন কিছু করে রান্না করতে। তা আমি এক রকম করে রান্না করতে পারি না, একরকম করে রান্না করলে কেমন জানি লাগে আমার থেকে। তা আমি এই জন্যই কিন্তু এক এক সময় এক একভাবে রান্না করি, সবসময় কিন্তু একরকম রান্না করি না। জীবনে দুঃখের কথা কাকে বলবো বুঝতেই পারি না, কারণ না যাকে দুঃখের কথা বলতে যাবেন সে আঘাত করে। তাই আমার মতে না বলাটাই ভালো দুঃখের কথা, কারণ দুঃখের কথা বলতে গেলে দেখা গেছে উল্টা আঘাত করে, উল্টা আঘাতে আবার নিজের হৃদয়টাই কিন্তু ভেঙে যায়। আর এমন কোনো মানুষ নাই যে বুঝে, দুঃখ বোঝার মতন মানুষ বোধহয় নাই। সবাই চায় উল্টা আঘাত করার জন্য। আঘাতে আঘাতে মানুষের মন ভেঙে যায়। অনেক সময় দেখা গেছে কারো কথা বিশ্বাস করতে চায় না। সত্যি কিন্তু বিশ্বাস করা যায় না যখন যদি কোনো সময় কথা বলে বা এই আঘাত পেতে পেতে সে মানুষটা অন্যরকম হয়ে যায়, তখন আর কিন্তু তার কিন্তু কোনো কথাই বিশ্বাস হয় না, বিশ্বাস করতেও চায় না, কারণ সে শক্ত হয়ে যায়। এমন সময় দেখা গেছে সে তো এক সময় দেখা যায় যে কষ্ট পেতে পেতে তার সব কিছু সয়ে যায়, তখন আর বড় আঘাত দিল তার গায়ে লাগে না। আর আমার মতে মনে হয় যে এখন যা দুর্ঘটনা ঘটে আসলে মনে হয় এরকম কিছু থেকেই মনে হয় ঘটে, যে সে আঘাত পেতে পেতে এমন অবস্থা হয়ে যায়, স্বামী স্ত্রীকে খুন করতেছে, আবার স্ত্রীও স্বামীকে খুন করতেছে। দেখা গেছে অনেক বাচ্চাদেরকেও মেরে ফেলতেছে, অনেকে অনেক কিছু কিন্তু করতেছে। তো আমার মনে হয় কি এরকম কিছু থেকেই মনে হয় আঘাতে আঘাতে মানুষ একটা শক্ত হয়ে যায়। এজন্যই মনে হয় এই দুর্ঘটনাগুলা ঘটায়। যখন আমরা এগুলা শুনি তখন কিন্তু আসলে খুবই খারাপ লাগে। এগুলা কিন্তু অনেক মারাত্মক জিনিস। অনেকেই কিন্তু অনেক এখন নেশা করতেছে, আর এখন তো নেশাটা মনে হয় অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে যে মানুষও করতে পারতেছে না। তাই আল্লাহ জানে ভালো, এখন আমি তো আর তেমন একটা বলতে পারবো না। তবে সবাই ভালো থাকবেন, কেউ এরকম করবেন না যে কাউকে মনে আঘাত দিবেন না। জানতে অজান্তে যদিও দিয়ে ফেলেন তাহলে তার থেকে ক্ষমা চেয়ে নিয়েন, কারণ না আসলে আঘাত জিনিসটা খুবই মারাত্মক। তো এই স্বামী স্ত্রীর কথার ভিতরেও কিন্তু অনেক সময় দেখা গেছে আঘাত লাগে।
তো এগুলার কারণেও কিন্তু অনেক সময় স্বামী স্ত্রীও মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তো এগুলা আসলে তেমন একটা ভালো না, ভালো কাজ না। সবাই চেষ্টা করবেন যে ভালো থাকার জন্য, কারণ পরিবার পরিজন নিয়েই কিন্তু আর আশেপাশে মানুষ নিয়েই কিন্তু সমাজ সব কিছু নিয়েই আমাদের জীবনটা চলতে হয়। দেখা গেছে এক সময় আঘাত পায়, আরেক সময় আঘাত হয়ে যায়। তো এগুলা কিন্তু আসে, জীবনে থাকবেই। কারণ জীবনে যদি এগুলা না থাকে তাহলে জীবনটার সৌন্দর্যটাই বুঝবেন না। দুঃখ সুখ যদি সব কিছুই না থাকে তাহলে আপনি আপনার জীবনের যে একটা সৌন্দর্য আছে সেই জিনিসটা আপনি কিন্তু বুঝতে পারবেন না কখনোই, যে আপনি কি চান, আপনার মন কি চায়। তখন আপনি একভাবে থাকতে থাকতে আপনি এগুলো বুঝতে পারবেন না। যেমন ধরেন আমরা যদি ভাত রান্না করি, তরকারি যদি সব সময় কিন্তু এক তরকারি খাইতে ইচ্ছে করে না। তো তেমনই আমাদের জীবনে কিন্তু এরকম পরিবর্তন আসে। সবাই চেষ্টা করব যে ভালো করে চলতে। আসলে একভাবে থাকতে থাকতে আমাদের জীবনটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আমরা বুঝতেই পারি না যে আমার মনটা কী চায়, আমি কী চাই, এগুলো কিন্তু বুঝতে পারি না। তখন ওই বিপদ আপদেই কিন্তু তখন কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে এক একটা সময় এক এক ধাপে আমাদেরকে বুঝাই দেয় যে তোমার জীবনে কী লাগবে বা কাকে প্রয়োজন, কে তোমার পাশে থাকলে ভালো হবে। এগুলা কিন্তু তখনই বোঝা যায় আমরা যখন বিপদে পড়ি, তখন বুঝতে পারি। যখন আঘাত পাই তখন কিন্তু বুঝতে পারি যে জীবন মানে কি। জীবনটা আসলে একটা যুদ্ধের মতন, কারণ না যুদ্ধ করেই বাঁচতে হয়। তো এইভাবেই কিন্তু আমাদের সারাটা জীবন এভাবেই যায়। আমরা কিন্তু কম চেষ্টা করি না যে ভালো থাকার জন্য। সবাইকে নিয়ে, যে পরিবার আশেপাশে মানুষ সবাইকে নিয়ে কিন্তু আমরা চেষ্টা করি যে অনেক ভালো থাকতাম। কিন্তু দেখা গেছে এক এক সময় এক একটা আমাদের সামনে বিপদ চলে আসে, বা এক এক সময় এক একটা যে কথাগুলা চলে আসে, যে আচার ব্যবহারগুলা চলে আসে, তখন কিন্তু আমরা ইচ্ছা করে চাই না যে এগুলো আসুক। কিন্তু এগুলা কিন্তু আমাদের যে আমরা চলাফেরা করতে করতে এগুলা কিন্তু আমাদের সামনে চলে আসে। তো এগুলার সাথে কিন্তু আমাদের লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয়, যে কিভাবে বাঁচতে হবে ওইটাও শেখায় আমাদেরকে। আমরা কিন্তু শিখি, লড়ি, যুদ্ধ করি। আমরা কিন্তু কম চেষ্টা করি না যে আমরা এভাবে হাল ছেড়ে দেই না। তারপরেও দেখা গেছে অনেকে হাল ছেড়ে দিয়ে নিজের জীবনটাকে ত্যাগ করে দিতেছে। আবার অনেকে দেখা গেছে নিজের রাগটা কন্ট্রোল করতে পারে না, অন্যজনের উপরে রাগ দেখাইতেছে। আবার অনেকে দেখা গেছে যে এই প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে দেখা যায় এক সময় অনেক বড় কিছু নিয়ে আসে, এমনভাবে প্রতিশোধ রাখে ভিতরে যে আমি কোনো একটা কিছু করতেই হবে, যে হয়তো মাইরা ফেলবো, এরকম কিন্তু মনের ভিতরে রাখে। তো এরকম কিন্তু করো, আমি অনেক দেখছি যে মনের ভিতরে এরকম ফুঁসে রাখতে রাখতে, প্রতিশোধের ফুঁসে রাখতে রাখতে, যে আমার সাথে যেরকম করছে আমিও কিন্তু এরকম করব। কিন্তু আসলে কিন্তু এটা করা ঠিক না। আপনি যদি আল্লাহর কাছে বিচার দেন, আল্লাহ কিন্তু তার প্রতিশোধ ঠিকই নেয়, তার কিন্তু বিচার ঠিকই হয়। তবে আমরা সেটা বুঝি না, কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। প্রকৃতি কখনোই কাউকে ছেড়ে দেয় না। যে আপনি প্রকৃতিকে যা দিবেন আপনাকে কিন্তু প্রকৃতি তাই দিবে। তো এই কাজ কখনোই করবেন না যে নিজের ভিতরে ভিতরে এমন কিছু পুষে রাখবেন না, যে এইটা পুষে রাখতে রাখতে এমন সময় অনেক বড় কিছু হয়ে আসে। তো এই জিনিসগুলো আসলে করবেন না, কেউই করবেন না। মেয়ে হন, ছেলে হন, বাবা হন, মা হন, সবাইকে বলতেছি, কারণ না এই জিনিসগুলা খুবই খারাপ। একজন মার কাছে বা একজন সন্তানের কাছে, একজন ভাইয়ের কাছে, একজন বোনের কাছে, সবাই কিন্তু অল্পতে হলেও মনে হয় কিছু বুঝাইতে পারছি। তো সবাই ভালো থাকবেন।
আর আমি আর তেমন কথা বাড়াবো না, কারণ না কথা বাড়াইলে অনেক কথা বাড়ে, তাই আর তেমন একটা বাড়াবো না। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, কথা কিন্তু আসলে শেষ হয় না। যদি একবার কথা শুরু করি কথাই শেষ হতে চায় না। মনের ভিতরে এরকম কোনো জিনিস রাখবেন না যে আপন মানুষকে বা নিজেও কিন্তু ক্ষতি করতেছেন। যে এই জিনিসগুলা যদি মনের ভিতরে পুষে রাখি না, যে রাগটা আমার ভিতরে পুষে রাখতেছি, ওই রাগের মাধ্যমে কিন্তু আমার নিজের ক্ষতি হয়। কারণ না রাগগুলা এমনভাবে আমাদেরকে খেয়ে ফেলে, আমরা নিজেরাই নষ্ট হয়ে যাই, সেটা আমরা বুঝতে পারি না। তো কারোর জন্য যার জন্য যতটুক করবেন, আসলে কিন্তু আপনার জন্য এগুলা অপেক্ষা করতেছে, সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। আর যে করতেছে বা যদি পারেন বুঝাইবেন, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, যদি বুঝতে চায় অবশ্যই বুঝাবেন। আর যদি না বুঝে তাহলে বুঝানোর দরকার নাই, কারণ আল্লাহ বলছে যে তুমি বুঝাও, যদি না বুঝে তাহলে কোনো দরকার নাই, কারণ ও বুঝবে না, ওর মাথায় ওগুলা ঢুকবে না। এই জন্যই ও বোঝার চেষ্টা করতেছে না, কারণ ও যদি বোঝার চেষ্টা করতো অবশ্যই এমনিতেই বুঝতো। আর এখনের জমানাটাই কেমন জানি মনে হয় এই কি এরকম একটা, আমরা তো খুব বুঝতেই পারি না যে আসলে কোন দুনিয়াতে আসলাম। হাতে এমন একটা মোবাইল আসছে যে মোবাইলের জন্য এখন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নষ্ট হয়ে যাইতেছে। যে ওরা কি দেখতেছে বা কি করতেছে ওগুলা নিয়ে কিন্তু আসলে ওদের খুবই মাইন্ড অন্যরকম হয়ে যায়। সেটা আমি প্রায় খেয়াল করতেছি, কারণ না এখন নিজের বাচ্চা আছে, সেটা দিয়েও বুঝি। তো আসলে এখন ছোট বাচ্চারা পর্যন্ত, যে 2 বছর 3 বছরের বাচ্চাগুলো কিন্তু ওদেরও মাইন্ডগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসলে মাঝে মধ্যে চিন্তা করি যে ওরা পৃথিবীতে কিভাবে লড়াই করে যুদ্ধ করে চলবে। আসলে ওরা বুঝতেছে না যে কিভাবে চলবে।